চারদিকে বিজেপি আমন্ত্রিত রাজকুমার সঙ্গে সঙ্গে সংঘর্ষ ভান্তিকে আগমন করছে। আজ আমি করেছি আমার কন্যা নর্মদার সুন্দর সভা হলো, তাই আমার মেয়ে নর্মদার এই সভাপতি যাকে পছন্দ হবে তার গলায় মালা দিয়ে সাথে তাকে করিবে গ্রহণ। তাই ওরে কোথায় আছিস আমার মেয়ে নর্মদাকে এই সমস্ত ভাই পাঠিয়ে দে।
আজ তোমার বিয়ের বয়স হয়েছে মা, তাই আমি মহানন্দে করেছি তোমার সুন্দর শোভা রাউদুর। তাই আমার মনন্দা এই সভা মধ্যে তুমি তোমার মনের মতো মানুষ বেছে নিয়ে তার গলায় মালা দিয়ে তাকে তুমি স্বামীর রূপে বরণ করে দেবা, স্বামীর রূপে বরণ করে। আজ আমি সভা মধ্যে আমার মনের মতো মানুষ বেছে নিয়ে আমি তার গলায় মালা দিয়ে আমি তাকে স্বামীর রূপে বরণ করে দিচ্ছি পিতা, আমি তাকে স্বামীর রূপে বরণ করে দিচ্ছি। তোমার হাতে মালা হাতে রয়েছে, তুমি কাঁদছো কেন মা? বলো বলো, এই সবাই তোমাকে কেউ কেউ কত কথা বলেছে। এই সবাই কেউ আমাকে কত কথা বলেছে পিতা, এই সবাই কেউ আমাকে কত কথা বলে পিতা, এই সবাই যতগুলো রাজকুমার এসেছে পিতা, কেউ আমার যোগ্য পাত্র নয় পিতা। তাই আমি কারো গলায় মালা দিতে পারলাম না পিতা, আমি কারো গলায় মালা দিতে পারলাম না। এই সবাই যতগুলো রাজকুমার এসেছে পিতা, তুমি তাদের সকলকে এই সভা থেকে তুমি ফিরে যেতে বলো পিতা, তুমি ফিরে যেতে। আজ তুমি সভা বন্ধবাদের করবে বড় ভগবান ভাই বোন, চলো যাবে এই সময় এই মুহূর্তে থাকতে চাই না, চলো যাবে এই মুহূর্তে আমরা সভা থেকে চলে যাই, কিন্তু আমরা সকলে এই সভা থেকে চলে যাই। কিন্তু স্মরণ করা তো আজ এই সভা থেকে ফিরে যাওয়ার আগে আজ আমরা কন্যাকে আমরা আশীর্বাদ না দিয়ে আমরা অভিশাপ দিয়ে গেলাম। আমরা কন্যা যেন চির দুঃখিনী হই, আমরা কন্যা যেন চির দুঃখিনী হই, আমরা কন্যা যেন চির
ওরে হতভাগী, আজ তোর মনে কি এই ছিল রে মা? তাহলে তুই আগে আমায় কেন বললি না রে মা? তুই আমায় আগে কেন বললি না? আমি যে তোর সকল সেবা করতাম না রে মা, আমি যে তোর সকল সেবা করতাম না। আজ আমি যে অন্যায় আমি করেছি পিতা, আজ আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি পিতা, আমায় আপনি ক্ষমা করে দিন পিতা, আমায় আপনি ক্ষমা করে দিন। সরে যা হতভাগী, তুই আমার সবর থেকে সরে যা। আর তুই যে অন্যায় করেছিস, আর তুই আমায় যে অপমান করেছিস, আর তোর মুখ থেকে বিদায় শুনতে আজ আমার লজ্জা হয়, আর তোর মুখ থেকে বিদায় শুনতে আজ ভাই আজ তুই আমায় যে অপমান করেছিস, এই অপমানে বেঁচে থাকার চেয়ে আমার যে মরে যাওয়া অনেক ভালো। তাই তাদের মনে মনে আমি স্থির করেছি, এই যে আমার হাতে তরবারি, এই তরবারি দিয়ে আজ প্রাণ বিসর্জন
আমি তাকে স্বামী রূপে বরণ করব। তাই সাক্ষী ডাক চন্দ্র সূর্য, সাক্ষী ডাক 33 কোটি দেবতা। আজ আমি সকল দেবতাকে সাক্ষী রেখে এই পুরুষ মানুষটির গলায় মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ সুন্দরী তুমি কি তোমার পরিচয়? আর কেন তুমি আমার গলায় মালা দিলে সুন্দরী? আমি হলাম সৌদ রাজার কন্যা, নাম আমার নর্মদা। আজ আমি আমার পিতার নিষ্পালন করার জন্য আমি তোমার গলায় মালা দিয়েছি। তাই আজ থেকে তুমি হলো আমার স্বামী, তুমি হলো আমার স্বামী দেবতা। না নারায়ণ না, এ তুমি মহা ভুল করছো রাজকন্যা, এ তুমি মহা ভুল করছো। তুমি একটা রাজার কন্যা হয়ে এই জোড়াবিটি কুষ্ঠের গলায় মালা দেওয়া তোমার স্বাধীন রাজকন্যা। তাই শোনো রাজকন্যা, আমার গলা থেকে তুমি মালাটি তুলে নাও আর তুমি তোমার পিতার হয়ে তুমি ফিরে যাও। আমি তোমার 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমি তোমার গলায় মালা দিয়েছি। তখন আজ থেকে তুমি হলো আমার স্বামী, তুমি হলো আমার স্বামী দেবতা। আমার তুমি ফিরে যেতে বলো না স্বামী, আমার তুমি ফিরে যেতে বলো। আমি কি পাপ করেছি দয়াময় যে তুমি আমার কপালে দিয়েছে একটা জোড়া বেদি কুষ্ঠ স্বামী? নির্মম নিষ্ঠুর ভগবান, আর যাবে নারীর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না দয়াময়, আর যাবে নারীর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। নির্মম নিষ্ঠুর ভগবান, আর তুমি আমায় বড় জনমে নারী জনম দিও না দয়াময়, আমায় তুমি নারী জনম দিও না। পাখি জমা দিও দয়া, দিও
আমার কত কষ্ট হচ্ছে তা তুমি জানো না নর্মদা, তা তুমি জানো না। আজ 7 দিন হলো আমি কিছু খেতে পাইনি রে নর্মদা। তাই তাই তো আজ আমি আর খিদির জ্বালা আমি সহ্য করতে পারছি না রে নর্মদা। আর আমি খিদির জ্বালা আমি সহ্য করতে পারছি না। তাই রে নর্মদা, আজ আমি মনে হয় আর বাঁচবো না রে নর্মদা। আমি মনে হয় মরে যাবো রে নর্মদা। আমি মনে হয় না স্বামী না, তুমি আমায় ও কথা বলো না স্বামী, তুমি আমায় ও কথা বলো না। তুমি যদি মরে যাও তাহলে আমি একাকিনী কেমন করে বেঁচে থাকবো স্বামী। স্বামী, আজ আমি তোমার খিদির জন্য আমি বাবুদের কাছে গিয়ে আমি হাত জোড় করে ভিক্ষে চাইবো, বলবো গো বাবুরা আজ আমার স্বামী 7 দিন হলো আহারে পড়ে আছে, তোমরা দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না বাবু, তোমরা দয়া করে আমায় কিছু ভিক্ষে।
ওগো স্বামী, আজ আমার স্বামী খিদের জ্বালা সহ্য করতে না পেরে অনাহারে পড়ে আছে। স্বামী গো, আজ আমি তোমার জন্য বাবুদের কাছ থেকে ভিক্ষে করে আমি অনেক খাবার নিয়ে এসেছি স্বামী। না স্বামী না, তুমি খাবার খাও। ওরে নর্মদা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? আমি কেমন করে খাবার খাবো? আমার না আছে হাত আর না আছে পা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? আমি তোমায় খাবার খাইয়ে দেবো গো। এসো স্বামী, তুমি আমার পাশে বসো, আমি তোমায় খাবার খাইয়ে দিচ্ছি। এসো স্বামী, এসো, তুমি আমার পাশে বসো, আমি তোমায় খাবার খাইয়ে দিচ্ছি। দাও না স্বামী, দাও, হা করো, হা করো, আর তুমি পেট ভরে তুমি খাবার খাও। নাও, হা করো, আর তুমি পেট ভরে তুমি খাবার খাও। ওরে নর্মদা, আজ আমি অনেক দিন পর আমি পেট ভরে খাবার খেলাম, কিন্তু নর্মদা রে, তোমার মতো ভোগ আমি এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি একটা রাজার কন্যা হয়ে এই জোড়া আমি যে কুষ্ঠের গলায় তুমি মালা দিয়েছ, আর আমায় তুমি স্বামীরূপে বরণ করেছ, কিন্তু নর্মদা, আমি কি তোমার গলায় মালা দিয়েছি? আমি কি তোমার স্ত্রী রূপে বরণ করেছি? না, আমি তোমার গলায় মালা দিই না, আর আমি তোমার স্ত্রী রূপে বরণ করি না। ওরে নর্মদা, তুমি জানো না নর্মদা, তুমি জানো না আমি যাকে ভালোবাসি সে হলো তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী, তার নাম হলো চন্দ্রকলা। ওরে নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই নর্মদা, আজ আমি চন্দ্রকলাকে ছাড়া বাঁচব না নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই। তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি আমায় ছেড়ে তুমি আমায় ছেড়ে আর চন্দ্রকলা ব্যক্তি মেয়ে রূপ যেমন দেখিয়ে বাবুদের নৃত্য দেখিয়ে পৌষ রোজগার করা, তাই হয়েছে চন্দ্রকলা নৃত্য সভা। তাই নৃত্য দেখার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমারগণ এই নৃত্য সভার দিকে করিতেছে আগমন।
পুরুষদের ঠকাবি রে, তুই এমনি ভাবে কতদিন পুরুষদের ঠকাবি। ওরে রাজকুমার ভাই গো, তোমরা কি জানো, তোমরা কি জানো আমি দিন এই মেয়েটির খাটে পড়েছিলাম রে ভাই। তাই তো আমার এই হেন দোষা, আমি মহা অন্যায় করেছি, আমি মহা পাপ করেছি। তাই আজ আমি তোমাদের বলছি, তোমরা মেয়েটির খাটে কেউ পড়ো না, তোমরা সকলে নিজ নিজ গৃহে তোমরা ফিরে যাও। কি রাজকুমার ভাই গো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো নাকি? যাও এই যে রাজনী কুষ্ঠটাকে মারতে মারতে আমাদের নিত্য সমাজ থেকে সবাই ফিরে আসবো। এখন চলো আমরা সকলে এই নিত্য সমাজ থেকে ফিরে যাই। কে আছো? আমায় একটু জলে দাও, আমি যার জল পিপাসা আমি সহ্য করতে আমি পারছি না। জল পিপাসামের প্রাণে চলে যাই, আমায় জলে দাও, আমায় একের মহাপাপী তুই দেখতে পাচ্ছিস না? আজ আমি হলাম মহামণি মান্ড, আমি স্নান সেরে আমি বাড়ি ফিরছি, আর তুই কি আমায় ছুঁয়ে পবিত্র করে দিলি। ওই মহাপাপী আমি সেই হেঁটে তুলে দিলাম অভিশাপ। যা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর যে মৃত্যু হই, তোর যে মৃত্যু হই, তোর যে মৃত্যু। আমায় তুমি অভিশাপ তুমি দিয়েছে, আমি যে
বলেছে আরে বলেছে শনিধাম এই শনিধামে মহাপ্রভু শনি মহানন্দে আগমন করছে তুই যেদিন থেকে নর্মদাকে করেছিস পরিত্যাগ সেই দিন থেকে নর্মদার চোখের জলে সৃষ্টি হয়েছে মহানদী যা তুই সেই নদী থেকে স্নান করে আই আমি তবেই তোকে ক্ষমা করতে পারি আমি তবেই তোকে ক্ষমা করতে পারি আমি যাবো প্রভু যাবো ওই নর্মদা নদীর আমি স্নান করে আসবো আর সেখানে স্নান করে সেটার পুনর্জীবন ফিরে পেলে আর দিকে তার স্ত্রী নর্মদা আর স্বামীকে ফিরবার জন্য স্বামীর মঙ্গল কামনার্থে পুজো দেওয়ার জন্য এই শনিধামে আগমন করে
পারো না। না নর্মদা না, এই হলো তোমার স্বামী সেই রাজা কামেশ্বর। আর তোমার স্বামী ধরো আমি নিকুষ্ঠ নয়, তোমার পবিত্র জলে স্নান করে তোমার স্বামী পুনর্জীবন ফিরে পেয়েছে। তাই নর্মদা, আজ তুমি মহাসতী নর্মদা, আজ তুমি মহাসতী। আমি কেমন করে সত্যি হলাম প্রভু? আমি যদি সত্যি সত্যি যদি মহাসতী হয়ে থাকি, তাহলে আমি সূর্যদেবকে আমি অভিশাপ দিলাম। আজ থেকে সূর্যদেব যেন আকাশে না ওঠে। না নর্মদা না, তুমি সূর্যদেবকে তুমি অভিশাপ দিও না। সূর্যদেব হল আমার পিতা, আর সূর্যদেব যদি এই ধরাধামে না ওঠে তাহলে জীবজগৎ ধ্বংস হয়ে যাবে নর্মদা। তাই শোনো নর্মদা, আর তোমার স্বামীর মৃত্যু হবে না, তোমার স্বামী পুনর্জীবন ফিরে পেয়েছে। তাই তুমি সূর্যদেবকে তুমি অভিশাপ দিও না, তুমি সূর্যদেবকে তুমি মুক্তি দিয়ে দাও, আর তুমি তোমার স্বামীকে নিয়ে রাজমহলে ফিরে যাও। প্রভু শনিদেব, তবে তবে চরণে জানাই বলে শত কোটি প্রণাম। প্রভু শনিদেব, আমাদের ওরে পুত্র কামেশ্বর, ওরে মাতা নর্মদা, আজ আমি তোমাদের আশীর্বাদ করলাম পুত্র। যাও তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে। এখন আমি আসি পুত্র, এখন আমি আসছি, এখন আমি আসছি। তার স্বামীকে কাছে পেয়ে তার মায়ের খুবই আনন্দ হলো। তাই তো নর্মদা তার স্বামীর সাথে মিলন বন্ধনে আবদ্ধ হতে চলে। মিলন হলো Oh